বন্ধুরা কেমন আছো? আজ তোমাদের একজন মাস্টারমশাইয়ের গল্প বলবো। খুব সাধারণ একজন মাস্টারমশাই। তিনি রোজ ছেলেমেয়েদের পড়াতেন, বোর্ডেও লিখতেন, ছাত্রদের প্রশ্ন করতেন। কেউ পড়া না পারলে হয়তো আবার বুঝিয়ে দিতেন। তার নাম ছিল সূর্য সেন, কিন্তু সবাই তাকে ভালোবেসে ডাকতো মাস্টারদা। অনেক অনেক দিন আগের কথা। তখন আমাদের দেশটা আজকের মতো স্বাধীন ছিল না। দেশের মানুষ নিজের ইচ্ছামতো সব সিদ্ধান্তও নিতে পারত না। অনেক দূরের একটা দেশের লোকেরা এসে আমাদের এই দেশটাকে শাসন করত, আর সেই লোকেদের বলা হতো ব্রিটিশ। মাস্টারদা যখন তার ছাত্রদের পড়াতেন, মাঝে মাঝে তিনি হয়তো চুপ করে তাদের মুখের দিকে তাকিয়ে থাকতেন। ছোট ছোট ছেলেরা কেউ হাসছে, কেউ জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে, কেউ হয়তো লুকিয়ে বন্ধুর সঙ্গে কথা বলছে, ঠিক তোমাদের স্কুলের মতোই। আর মাস্টারদা মনে মনে ভাবতেন, এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে, তখনও কি ওদের দেশ অন্য কেউ শাসন করবে? কথাটা ভাবলেই তার মনটা খারাপ হয়ে যেত। জানো, কিছু কিছু মানুষ আছে যারা শুধু নিজের জন্য স্বপ্ন দেখে। কেউ একটা সুন্দর বাড়ির স্বপ্ন দেখে, কেউ অনেক দূরে বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখে, কেউ বড় হয়ে ডাক্তার হতে চায়, কেউ টিচার হতে চায়, কেউ বা আবার আকাশে উঠতে চায়। কিন্তু মাস্টারদার স্বপ্নটা ছিল অন্যরকম। তিনি স্বপ্ন দেখতেন একটা দেশের, একটা স্বাধীন দেশের, যে দেশে তার ছাত্ররা মাথা উঁচু করে বড় হবে। কেউ তাদের বলবে না, এই দেশ তোমাদের নয়। একদিন মাস্টারদা তার মতো আরো কয়েকজন স্বপ্ন দেখা মানুষকে খুঁজে পেলেন। তাদের মধ্যে অনেকেই খুব অল্প বয়সী, কেউ বা কলেজে পড়ে, কেউ সদ্য পড়াশোনা শেষ করেছে। আর আশ্চর্যের কথা কি জানো, তাদের মধ্যে বেশ কিছু মেয়েরাও ছিল। ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, আমি এনাদের গল্প তোমাদের বলবো পরে, আরো অনেকে। তারা মাঝে মাঝে মাস্টারদার কাছে আসতেন, চুপচাপ বসতেন, আর মাস্টারদা তাদের সঙ্গে দেশের কথা বলতেন, একটা সুন্দর ভবিষ্যতের কথা বলতেন। হয়তো কোনো এক শান্ত সন্ধ্যায় মাস্টারদা তাদের বলেছিলেন, একদিন আমাদের দেশ স্বাধীন হবে। কেউ হয়তো জিজ্ঞেস করেছিল, কিন্তু মাস্টারদা, আমরা কি সেই দিনটা দেখতে পাবো? মাস্টারদা কি উত্তর দিয়েছিলেন, আমরা তা জানি না। হয়তোবা তিনি একটু হেসেছিলেন, তারপর বলেছিলেন, আপনারা দেখতে পেলেও আমাদের পরের মানুষগুলো নিশ্চয়ই দেখবে। তারপর এলো 1930 সাল, চট্টগ্রাম শহর। একটা বিশেষ রাত, 18 এপ্রিল। শহরের বেশিরভাগ মানুষ তখনও জানতোই না কি ঘটতে চলেছে। কেউ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, কোনো মা তার ছোট্ট শিশুকে ঘুম পাড়াচ্ছেন। রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে এসেছে। আর সেই অন্ধকার রাতে মাস্টারদা আর তার সঙ্গীরা বেরিয়ে পড়লেন। তাদের একটা পরিকল্পনা ছিল। তারা চেয়েছিলেন চট্টগ্রাম শহরকে কিছু সময়ের জন্য ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে। কাজটা খুব কঠিন ছিল, খুব বিপজ্জনকও ছিল। কিন্তু সেদিন তারা ভয়কে সঙ্গে নিয়ে এগিয়েছিলেন। কারণ সাহসী হওয়ার মানে এই নয় যে ভয় লাগে না। সাহসী হওয়ার মানে হলো ভয় লাগলেও ভালো কোনো কাজের জন্য সামনে এগিয়ে যাওয়া। সেই রাতে চট্টগ্রামের আকাশের নিচে একটা স্বাধীন দেশের পতাকা উঠেছিল। হয়তো মাস্টারদা কিছুক্ষণ সেই পতাকার দিকে তাকিয়েছিলেন। চারিদিকে তখন কত চিন্তা, কত অনিশ্চয়তা। কিন্তু ওই কয়েকটা মুহূর্তের জন্য তার বহু দিনের স্বপ্নটা যেন সত্যি হয়েছিল। তিনি যে স্বাধীন দেশের স্বপ্ন দেখতেন, সেই দেশের পতাকা তার চোখের সামনে উঠছিল। কিন্তু এরপর মাস্টারদার জীবনটা আর সহজ থাকলো না। তাকে অনেক দিন লুকিয়ে থাকতে হয়, কখনো এক গ্রামে, কখনো অন্য কারো বাড়িতে, কখনো হয়তো সারাদিন ঠিকমতো খাওয়াও হয়নি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, মাস্টারদা কি আকাশের দিকে তাকাতেন কে জানে। হয়তো কোনো একটা তারা দেখে তার ছাত্রদের কথা মনে পড়তো, তার স্কুলটার কথা মনে পড়তো, সেই বোর্ড, সেই ক্লাস ঘর, ছেলে মেয়েদের হাসির শব্দ। হয়তো তার আবার শিক্ষক হতে ইচ্ছে করতো। কিন্তু তিনি জানতেন, তিনি যে পথ বেছে নিয়েছেন, সেই পথ থেকে এখন আর ফিরে যাওয়া যায় না। একদিন ব্রিটিশরা মাস্টারদাকে ধরে ফেলল। মাস্টারদা বুঝতে পেরেছিলেন
তার নিজের পথটা হয়তো এবার শেষ হয়ে আসছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো? তার স্বপ্নটা তখনও শেষ হয়নি। কারণ স্বপ্নের একটা মজার ব্যাপার আছে। একজন মানুষ যদি সত্যি করে একটা সুন্দর স্বপ্ন দেখে আর সেই স্বপ্নের কথা অন্য মানুষকে বলে, তাহলে সেই স্বপ্নটা আর শুধু তার নিজের থাকে না। একজন থেকে দুজন, দুজন থেকে ১০০ জন, ১০০ জন থেকে হাজার, তারপর লক্ষ লক্ষ মানুষ সেই একই স্বপ্ন দেখতে শুরু করে। মাস্টারদার স্বাধীনতার স্বপ্নটাও ছিল ঠিক তেমনই। অনেক বছর পর আমাদের দেশ সত্যিই স্বাধীন হলো। মাস্টারদা সেই সকালটা নিজের চোখে দেখতে পাননি, কিন্তু যে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা তিনি একদিন ভেবেছিলেন, তাদের পরের প্রজন্ম তাদের পরের প্রজন্ম একটা স্বাধীন দেশে বড় হতে শুরু করলো। আজ রাতে তুমি যখন নিশ্চিন্তে ঘুমাবে, তখন একটা কথা মনে রেখো, অনেক অনেক বছর আগে চট্টগ্রামে একজন শান্ত মাস্টারমশাই ছিলেন। তিনি তার ছাত্রদের খুব ভালোবাসতেন, দেশকে খুব ভালোবাসতেন। আর তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, একটা সুন্দর স্বাধীন দেশের স্বপ্ন। তার নাম ছিল সূর্য সেন, কিন্তু সবাই তাকে ডাকতো মাস্টারদা। এবার নিজের চোখ দুটো বন্ধ করো আর মনে মনে একটা খোলা আকাশের কথা ভাবো। সেই আকাশে একটা পতাকা আস্তে আস্তে উড়ছে, আর অনেক দূরে একজন মাস্টারমশাই দাঁড়িয়ে চুপচাপ হাসছেন। ঘুমিয়ে পড়ো আমার ছোট্ট বন্ধু। শুভরাত্রি।